নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট চ্যানেলে। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। এই বর্ষার দিনে খিচুড়ি, রুটি বা পরোটার সঙ্গে এরকম একটা নিরামিষ রেসিপি থাকলে দুর্দান্ত লাগবে। যারা নিরামিষ খেতে ভালোবাসেন, আজকের রেসিপিটি তাদের জন্য। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। এতে করে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করব। তবে সবার কাছে অনুরোধ রইল আমার রেসিপিটি পুরোটা দেখবার জন্য। যদি স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে কিন্তু উপকরণ বাদ পড়ে যাবে। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো আমি এখানে লাউ কেটে নিয়েছি এভাবে, খুব সুন্দর করে ধুয়ে জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি। আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমার কাছে মোটা করে কাটলেই মনে হয় যেন খেতে ভালো লাগে গোটা গোটা। তো এবারে চুলায় চলে এসেছি, পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু বেশিই দিতে হবে, যেহেতু ঘন্ট হবে একটু তেল তেল ভাব থাকলে ভালো হবে। তো আমি এখানে ডালের বড়ি ভেজে নিচ্ছি। এই ডালের বড়িটা তো অবশ্যই দিতে হবে। ডালের বড়িটা আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। ডালের বড়িটার জন্য খেতে অসাধারণ লাগবে। এই রেসিপিটা আপনারা চাইলে ভাত কিংবা রুটি, পরোটার সঙ্গেও খেতে পারবেন। এবারে আসল রান্নায় চলে আসলাম। সবার প্রথমে তেজপাতা আর একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিলাম। মরিচটা মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। গোটা পাঁচ ফোড়নটাও পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচ ফোড়নের সাথে দারুণ একটা ফ্লেভার আসে। যারা এভাবে রান্না করেন তারাই শুধু বলতে পারবেন। এবারে লাউটা দিয়ে দিলাম। তেল আর ফোড়নের সঙ্গে ভালো করে লাউটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও একটু নেড়েচেড়ে ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লাউ রান্নার সময় হলুদের পরিমাণটা অনেকটাই কম লাগে। তো এবারে কিন্তু ভালো করে কষিয়ে নেব লাউটা। আমি 2 মিনিট মতো লাউটা কষিয়ে নিলাম এভাবে। তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর একবার ফিরে এসেছি আমি। দেখুন কতটা পরিমাণ জল বের হয়েছে লাউ থেকে। তো এই কারণে লাউয়ে কিন্তু আর এক্সট্রা জল দেবার কোনো প্রয়োজন নেই। অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আরো 2 মিনিট পর দেখুন জলটা মনে হচ্ছে আরো এখনো বাড়ছে। বন্ধুরা, এবারে আমি এখানে অ্যাড করছি সেই ভেজে রাখা বড়িটা। বড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি, হাত দিয়ে ভেঙে নিয়েছি। অবশ্যই ভেঙেই নিতে হবে। আস্ত বড়ি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক কম আসবে, স্বাদ কম হবে। এটা সবসময় খেয়াল রাখবেন যে লাউ ঘন্ট করার সময় বড়িটা সবসময় ভেঙে দিতে হবে। এখনো কিন্তু জল বের হচ্ছে। লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর দেখুন হলুদ কিন্তু আমি যে পরিমাণে দিয়েছিলাম ওটাতেই যথেষ্ট হয়েছে, আর দেবার দরকার। এবারে কিন্তু আরেকবার আমি ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। তো বন্ধুরা, 5-6 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মনে হচ্ছে জলটা একটুও কমেনি, কিন্তু লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ভেঙে দেখলাম লাউটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি খুন্তি দিয়ে একটু ভাঙা ভাঙা করে দেব। তাহলে কি হবে, লাউটা একটু মাখো মাখো ভাব হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, একটু ঘনত্ব আসবে, মোলায়েম হয়ে যাবে। যার জন্য খুন্তি দিয়ে ঠিক এভাবে ভেঙে ভেঙে দিতে হবে। তা আপনারা যদি লাউটা আর একটু ছোট করে কাটতে চান সেটাও কাটতে পারেন। আমার কাছে এরকম একটু মোটা মোটা করে কাটলে ভালো লাগে, তাই আমি এভাবে কাটি। এর আগেও অনেকবার রান্না করে খেয়েছি, তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেই মন চাইলো, তাই চলে এলাম আজকে। বন্ধুরা, আরো কিছুক্ষণ পর দেখুন, এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেকটাই হয়ে এসেছে। এবার আমি 1 চামচ চিনি অ্যাড করলাম, আর এই চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে লাউয়ের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। চিনিটা দিয়ে ভালো করে তরকারির সাথে আমি মিশিয়ে দিচ্ছি। তবে দেখবেন চিনিটা যেন বেশি পরিমাণে না পড়ে যায়, মিষ্টি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এবারে আমি এখানে অ্যাড করছি মুগ ডাল।
আর এই মুগ ডালটা অবশ্যই আমি তেলে ভেজে রেখেছিলাম। আমি এক্সট্রা করে এভাবে তেলে ভেজে রেখে দিই, কিছু কিছু রান্নায় আমি এই মুগ ডালটা ব্যবহার করি, বিশেষ করে নিরামিষ রান্নায়। খেতে জাস্ট অসাধারণ লাগে, এত সুন্দর একটা সেন্ট আসে, খুব দারুণ লাগে। তাই আমি এখানে 1 চামচের মতো মুগ ডাল ব্যবহার করছি। এই মুগ ডালটাও স্কিপ করবেন না, অবশ্যই মুগ ডালটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে খেতে। তো এইখানে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করছি। অবশ্যই এই জিরে গুঁড়োটা ঘরে তৈরি করে নিয়েছি, ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ লাউ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। লাউ চিংড়ি খেয়ে থাকি, মাছের সাথে খেয়ে থাকি, বিভিন্ন রকম আইটেমে লাউ খেয়ে থাকি, কিন্তু এভাবে লাউ ঘন্ট জাস্ট অসাধারণ লাগে। একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করব রেসিপিটা আপনাদের কাছে খুব খুব সুন্দর লাগবে। তো পুরোপুরি জলটা টেনে যাবে এবং খেয়াল রাখতে হবে যেন লাউটা কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, ঠিক সেই সময় বুঝতে হবে একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে তরকারিটা। যদি ঝোল থেকে যায় তাহলে কিন্তু একদমই স্বাদ হবে না। তো দেখুন আমার কড়াইয়ের সাইডে কিন্তু হালকা লেগে লেগে যাচ্ছে, একদম এই সময়ে আমি চুলাটা অফ করে দেব। আমি জিরে গুঁড়োটা দেওয়ার পরে আরো 2 মিনিট আমি জাল করেছি, 2 থেকে 3 মিনিট। তো এবারে বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি লাউ ঘন্ট। কেমন লাগলো রেসিপিটা জানাতে একদম ভুলবেন না। এভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর খেয়ে বলবেন কতটা অসাধারণ মজার খেতে হয়েছে লাউ ঘন্টটা। তো বন্ধুরা আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই। এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন। তো বন্ধুরা আজকের মতো বিদায়, ধন্যবাদ সবাইকে, টাটা।